ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী ব্যর্থ হলে রাশিয়ার মস্কোতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক মিডিয়া দ্য টাইমস এমন খবর দিয়েছে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে। এই পরিকল্পনাটিকে রিপোর্টে প্ল্যান বি নামে উল্লেখ করা হয়েছে। এই পরিকল্পনায় খামেনি ও তার ঘনিষ্ঠ দায়িত্বপ্রাপ্তদের নিয়ে করা হয়েছে। এতে তার সন্তান মোস্তফা সহ প্রায় ২০ জন গুরুত্বপূর্ণ সহকারী ও পরিবারের সদস্যের কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী খামেনির নিরাপত্তা বাহিনী যেমন পুলিশ, রেভলিউশনারি গার্ডস ও বাসিজ মিলে যদি বিক্ষোভ দমন করতে ব্যর্থ বা বাধ্য হয়ে আদেশ না মানে তিনি এই পরিকল্পনাটি কার্যকর করবেন। বিশ্লেষকরা মনে করেন তিনি মস্কোতে বেছে নেবেন কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং এটি তার পক্ষে একটি নিরাপদ আশ্রয় হতে পারে। এতে আরও বলা হয়েছে যে খামেনি ইতিমধ্যেই ইউরোপ বা অন্য কোনো পশ্চিমা দেশে নয় বরং রাশিয়ায় যাওয়া বেশি সম্ভাব্য বলে মনে করেন। এই ঘটনাটি ঘটে এমন সময়ে যখন ইরান জুড়ে বিক্ষোভ দিন দিন আরও তীব্র এবং ব্যাপক আকার ধারণ করছে। মানবাধিকার পর্যবেক্ষকরা অন্তত ৩৫ জন প্রাণহানির খবর নিশ্চিত করেছেন এবং ১২০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভের মূল কারণ হিসেবে অর্থনৈতিক সংকট, মুদ্রার পতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে জনগণের অসন্তোষকে চিহ্নিত করা হচ্ছে। সরকারি পক্ষ ঘটনার সত্যতা সম্পর্কে এই মুহূর্তে কোনো মন্তব্য করেনি এবং এই গোয়েন্দা প্রতিবেদন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এহসানুল হক, ঢাকা জার্নাল।